নমস্কার সবাইকে, এনিস ডেইলি লাইফে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো সকালে বাসি ঘর ঝাড়ু দিয়েছিলাম। তো এদিকে আকাশে মেঘ করেছিল, ভোরবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল, তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো এদিকে দেখুন পুরো ভিজে চৌচির। তো এখানে আমি চুলা লেপার জন্য কাদামাটির জন্য এসেছিলাম। দেখুন এগুলো হচ্ছে নদীর কাদামাটি, আমার শাশুড়ি মা নদীর পাড় থেকে নিয়ে আসেন চুলা লেপার জন্য। আমাদের ঘর লেপতে হয় না, আগে কিন্তু লেপতে হতো, তো এখন শুধু চুলা লেপার জন্য মাটি নিয়ে আসেন। এদিকে বাসি বিছানা তোলা হয়নি, তো সেটা গোছাতে এসেছিলাম। তো জানলাটা খুলে দিয়েছি আলো বাতাস ঢোকার জন্য। মেঘ করেছিল তারপরেও খুলে দিয়েছি। আর কিছুদিন ধরে দুইটা বিড়াল এমন জ্বালাতন করছে, বিছানায় উঠে বসে থাকে জানলা দিয়ে ঢুকে। তো কি করব, মাঝে মাঝে জানলাগুলো বন্ধ করে রাখতে হয়। তো এখানে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছিলাম। বিছানা যদি পরিপাটি না থাকে তাহলে ভালো লাগে না। এদিকে মেয়েদের পড়ার টেবিলের কি অবস্থা দেখুন, তো সেটাও গুছিয়ে নিয়েছি। আবার বাহিরে আসলাম, আমার শাশুড়ি মা কাজ করছিল তার সবজি খেতে। তো আমাকে ডাকলো, বলল এখানে একটা গর্ত করে দিতে। কাঁকরোল গাছ হয়েছে ছোট ছোট, এখন লতা বের হচ্ছে। এখন যদি কিছু না দিই বেয়ে ওঠার জন্য তাহলে কাঁকরোল ধরবে না। তো এটা হচ্ছে বাঁশের ডগা, যেটা আমার শাশুড়ি মা নিয়ে এসেছেন। তো ওটা একটু গর্ত করে মাটিতে পুঁতে দিয়েছিলাম। মাঝে মাঝে এগুলো করতে কিন্তু খুব ভালো লাগে। আমার শাশুড়ি মা হাঁটু ব্যথার জন্য বসে কিছু করতে পারে না, তাই আমি ওনাকে সাহায্য করছিলাম। এরপর আসলাম মেয়েদের টিফিন তৈরি করতে। ওদেরকে আজকে টিফিনে নুডলস তৈরি করে দিয়েছি। তো টিফিনটাও রেডি, ওরাও স্কুলে চলে গেছে টিফিন নিয়ে। এরপর স্নান করে কাপড় চোপড়গুলো শুকাতে দিতে গিয়েছিলাম। দেখুন যে বিড়ালের কথা বলছিলাম, এখানে একটা বসে আছে, এটা হচ্ছে উঠানে ভাঙা একটা টেবিল। তো ওটা নিচেও বসে আছে, আর একটা কোথায় জানি না। তো এদিকে আমি কাপড় শুকাতে দিচ্ছিলাম। আমি যখন মাছ কাটি ওরা কিভাবে জানে আমি জানি না, তখন চলে আসে দৌড়ে কোথা থেকে। আমার শাশুড়ি মা পুজোর সব জিনিসপত্র ধুয়ে মুছছে, আমার জন্য ফুলও তুলে রেখেছিলেন। তো আমি এদিকে পুজোটা দিয়ে তারপর এখানে আসলাম আটার প্রদীপ তৈরি করতে। অক্ষয় তৃতীয়াতে নাকি আটার প্রদীপে 5টা প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলে নাকি ভালো হবে, সেজন্য আমি এখানে আটার প্রদীপ তৈরি করছিলাম। এখানে আটার প্রদীপ তৈরি হয়ে গেছে, তো ওগুলো আমি রোদ্রে দিয়েছিলাম শুকানোর জন্য। এদিকে আবার আমার শ্বশুর মশাই বাজার থেকে পাকা কলা নিয়ে এসেছেন। এটা হচ্ছে কাঁঠালি কলা বা বাংলা কলা, আমার ছোট মেয়ের খুব পছন্দ, সেজন্য উনি প্রতি সপ্তাহে নিয়ে আসেন। বাজার থেকে একদম জীবিত শিং মাছ নিয়ে এসেছেন। তো এগুলো বাসায় পানির মধ্যে ছেড়ে রেখে দিয়েছি। তো আজকে রান্না বান্না কম, গতকালকের কিছু তরকারি ছিল, তাই আর চুলায় আগুন জ্বালাইনি, গ্যাসের চুলায় রান্না করে ফেলছি। শুধু ভাত রান্না করেছিলাম আর মিষ্টি কুমড়ো ভাজি করেছিলাম, গতকালকের কিছু তরকারি ছিল।
তো এটা হচ্ছে সবজি বাগান, এটা আমাদের বাসার সামনের সাইড। তো এটা হচ্ছে পাট শাক। তো আজকে এই পর্যন্ত। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।